মাদের কোনো কাজ নাই, মারা তো শুধু বসেই থাকে। এটা তো বেশিরভাগ কথাই শুনতে হয় যে আগের কালে আমরা এতগুলা বাচ্চা পালছি, এখন একটা বাচ্চা পালতে গেলে মানুষের কত সমস্যা। কিন্তু আসলে কি তারা বুঝে যে একটা বাচ্চা যে আসলে এখনের বাচ্চারা কতটা মানে মা বাবাকে বিশেষ করে মাকে কতটা মানে জ্বালায়, সেটা তারা বুঝবে না। যেমন আমার মেয়েকে খাওয়াইতে নিছি, টোটালি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তার খাবারই ফিনিশ হয় না। আগের কালের বাচ্চারা তো মনে করেন যে মারা ছেড়ে রাখছে, বাচ্চারা যেমনি পারছে সেভাবে খেয়েছে, কারণ তারা খেলে দুলে সবার সাথে অনেক বাচ্চা কাচ্চা ছিল। আর এখনের বাচ্চারা তো বাসার ভিতরে থাকে, যার কারণে খেতে চায় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, নাইজাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। বাচ্চাকে খাইয়ে দেন আমার ননাস ফোন দিল হঠাৎ। তখন কিন্তু আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, 3টার কাছাকাছি বেজে যাচ্ছিল। তখন আমার ননাস ফোন দিল যে দিনা আসো, আমরা হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব। হঠাৎ করে আমার ননাসের প্ল্যান, আমার ননাসের আসলে মাথাটা হঠাৎ করেই মানে এইসব করার জন্য মাথা কাজ করে। তো বলল, আমিও তো ভীষণ খুশি, কারণ আপুর হাতের বিরিয়ানি তো ভীষণ মজা হয়, তার জন্য চলে গেলাম আপুর বাসায়। আর তো গিয়ে দেখি মাশাল্লাহ উনি বিরিয়ানির একদম প্রিপারেশন করে ফেলছে। আর হচ্ছে উনি আবার আমার কিছু কাজিন ছিল, মানে ওনার কাজিন যারা ফুপাতো বোনেরা, ওদেরকেও বলেছিল, ওরা এসেছিল। তো এই যে দেখেন 3টার পরে কিন্তু আপু এইগুলো করছে, সব কিছু একদম রেডি টেডি করে মাশাল্লাহ সব কমপ্লিট হয়ে গেছে। বিকেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। দেখেন মাশাল্লাহ ছোটো ছোটো আলু আছে না, দেশি আলুগুলো দিয়ে দিচ্ছে, তারপর চিকেন দিয়ে দিচ্ছে, চিকেন বিরিয়ানি করছে। আর এটা হচ্ছে দেখেন, ডিমগুলো আমাকে ছিলতে দিছিল, বাট আমি আকামলা ঢেকে ডিমগুলোকে ভেঙেই ফেলছি, যার কারণে ডিমগুলো তো সুন্দর করে ইয়ে হয় নাই। তার জন্য ডিমগুলোকে কী করছে, একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে দেখেন কি সুন্দর ভাজি করে ফেলছে, আর গাজর দিচ্ছে। মাসাল্লাহ কত সুন্দর হয়েছে না। আপু রান্না বরাবর অনেক মজা। আর এটা হচ্ছে চিকেনের কিমা বানিয়ে বল বল করে দেখেন একটা ইয়ার মতো করছে, চিকেনটা গ্রেভি করে। এটা এত মজা হয়েছে, মানে আপুরি চিকেন গ্রেভিটা এত মজা হয় বলার বাইরে। আমার ননাসের হাতের রান্না আলহামদুলিল্লাহ বরাবরই অনেক মজা হয়। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বলেন, আমার ননাস বলেন, ওদের প্রত্যেকের হাতের রান্না মাসাল্লাহ অনেক মজা। তারপর হচ্ছে আজকে আমার ভাই আসলো আমাকে নেওয়ার জন্য। ফাইনালি আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। তো আমার ভাই আসলো, আসার পর গাড়িতে আমরা যখন যেতে নিয়েছিলাম উবার ঠিক করেছিলাম, উবার যখন জমজম ক্রস করলো তখনই হঠাৎ করে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল। আর রাস্তায় তো এত বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে এখন গাড়ি তো আর চলতেছিল না। আর যে লুকটা গাড়ি উবার মানে লুক ছিল আঙ্কেল, উনি খুবই ভালো ছিল। তারপর উনি আমাদেরকে বললো, এখন আমার তো কী করব, গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, আপনারা প্লিজ আরেকটা গাড়ি দেখে নেন। তো এখানে আমরা সাইডে একটা ইয়ে ছিল, পিৎজার দোকান ছিল, আর পাশে চটপুরি বিক্রি করতেছিল। তো এই যে দেখেন আমার ভাই খুব টেনশন করতেছে, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। তো এখন সে আবার উবার কল করছে, আরেকটা উবার। তো ওই উবার আসতে বললো যে 5 মিনিট তো টাইম লাগবে মিনিমাম। তো সামনে দেখলাম একটা লোক চটপটি বিক্রি করতেছে। তো এটা দেখে তো মনে করেন যে আমার তো চটপটি খাইতে হবে, তার মধ্যে বৃষ্টি পড়তেছে, আর এত ভালো লাগছে জানেন, মনে হয়েছে যে কতদিন পর ভীষণ একটা ভালো লাগা কাজ করছে। আর সাথে যদি নিজের ভাই বা নিজের ফ্যামিলি মেম্বার কেউ থাকে, সেটা একটা অন্যরকম শান্তি লাগে বলেন। আসলে সে তো আমার রক্ত, আমরা একই মার, তার জন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন ভাইকে বলছি চটপটি, ভাইকে বৃষ্টির মধ্যে নিয়ে আসছে, আসলে ভাই বলে আজকে সেটা নিয়ে আসছে। আমার ভাইগুলো মাসাল্লাহ অনেক অনেক ভালো, আমাদেরকে অনেক কেয়ার করে। তো এই যে দেখেন ব্যাগগুলো টানতেছে। ফাইনালি বাসায় চলে আসলাম। আসার পর এই যে আমার নার্গিসরা সার্ভেন্টরা, ওরা তো আমাকে ভীষণ পছন্দ করে, ওরা দেখেন এই আড্ডা দেওয়া শুরু হয়েছে। আর এই যে দেখেন মামা ভাগনা ভাগ্নির জন্য, আমার বোনের ছেলেও আসছিল, ছেলে মেয়ে 2জন, আর আমার মেয়ে, ওদের জন্য খাবার নিয়ে আসছে, কারণ ওরা পছন্দ করে, তার জন্য বিরিয়ানি নিয়ে আসছে ওদের জন্য, মুরগ পোলাও। আল্লাহ হাফেজ।